পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকে মাধবপুর খোলামুখ খনিকে ঘিরে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। 2016 সালে চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে খনির কাজ শুরু হয়। অভিযোগ, সেই সময় জমির পরিবর্তে মোট 55 জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও 14 জন জমিদাতা চাকরি পাননি। এই দাবিকে সামনে রেখে টানা তৃতীয় দিনের মতন আন্দোলনে সামিল হলো জমিদাতারা। খনির সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি চালানো হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তাদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বিক্ষোভ চলাকালীন এক জমিদাতা অসুস্থ হয়ে পড়েন এবং ধর্ণা মঞ্চে শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গেছে। অভিযোগ, এই ঘটনাতেও ইসিএল কর্তৃপক্ষের তরফে তৎপরতার অভাব দেখা গেছে। জমিদাতারা হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন ও ধর্ণা কর্মসূচি চলবে। কিসের ধর্ণা দিনছি? হ্যাঁ, আমাদের জমির দেবো। এই জমি কখন দিয়েছিলেন ইসিএলকে? এসিলকে 2016-তে। এখন বর্তমানে কি পরিস্থিতি? এখন আমাদেরকে বলি রেখেছে যে থাম হবে চাকরি দেবো হবে দাঁড়াও। যবার বলতে যাই তো ওরকম কথা বলে। এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি? না, মিলে নাই। আজকে দেখা কোনোবার বলেছে যে মুখে ভাগ হয়েছে, কোনোবার বলছে তোদের পাটটা, কোনোবার বলছে থাম এখন মিটিং আছে, এখন ভোট তারিখ, এই সকল বলে পার করেছে। এতদিন হয়ে গেল, এখন 10 বছর হয়ে গেল। এটা কি ইসিএল কর্তৃপক্ষ করছে? তো এখন দেখা যাচ্ছে আপনার শরীর অসুস্থ এবং স্যালাইন চলছে। হ্যাঁ, এর দায়ী কে? আর আমি পারছি না থাকতে, দায়ী এসেলে হবে। কি বলবেন ইসিএল কর্তৃপক্ষকে? ইসিএল কর্তৃপক্ষ কি বলবেন এই বিষয়ে? কি বলবো, আমার ক্ষতিপূরণ দেখ, চাকরিও দেখ। কতদিন ধরে হয়েছে, সবাই হয়ে গেলে কেন হবে না? যত সব লোকের হয়ে গেল, 66 জনের হয়ে গেল, এগুলো কেন হবে না? আপনার পরিচয়? কেন হবে না? তোমার নাম? খান্দিমুচি। কোথায় বাড়ি? মাদায়, এই হরদার ডাঙ্গা। তোমার কত জমি ছিল? জমি 12-14 বিঘে ছিল। ঠিক আছে। আমরা জমির মালিক, পাট্টাদার, বর্গাদার, রায়তো সব জমির মালিক। ইসিএল পক্ষ আমাদের জবরদস্তি জমিগুলো নিয়েছে। আমাদের জমিগুলো গেছে 2 ফসলি জমি, ধান চাষ, সর্ষে, আখ, গম সব হতো। আমাদের সেলও ছিল, চাষ হতো। ওই জমি নিয়ে ছেলে মেয়ে মানুষ করা হয়েছে, স্কুলে গেছে। কিন্তু সেই জমি 2016 সাল থেকে ইসিএল কর্তৃপক্ষ জবরদস্ত নয়, আমাদের কাছে প্রোগ্রাম দিয়ে প্রতিশ্রুতি দিয়ে লেছে চাকরি হবে। 2022 সালে খুব জোর আন্দোলন হলো, তখন ওরা জিএম, সিএমডি, ফিএমডি সব তো ত্যাগ হয়ে গেল, কেউ রিটায়ার্ড হয়ে গেল। 3টে জিএম গেল, 3টে এজেন্ট গেল, কিন্তু আমাদের জমি কোনো উদ্ধার হলো না, সারা হলো। তার জন্য আমরা কিছু জমি পাট্টা গ্রামের সব মিলে আমরা ধর্মঘট করেছি, যাতে আমাদের কিছু হয় বা চাকরি যেন আমরা পাই। ওই জন্য এজেন্টের অফিসের সামনে আমরা ধর্মমঞ্চ। এখনো পর্যন্ত কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে না? পরশু থেকে এখনো পর্যন্ত ইসিএল ম্যানেজমেন্ট বা ম্যানেজার কোনো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু করে। যখন আপনারা জমি দিয়েছিলেন তখন ম্যানেজমেন্ট কি আশ্বাস দিয়েছিল? ম্যানেজমেন্ট বলে চাকরি হবে, একে একে হবে, ধাপে ধাপে হবে। এখনো পর্যন্ত কোনো কিছু সুরাহা হয়নি? কিছু না। জমি কাটাই কেটে নিল, কয়লা তুলিল, পৌড়া ভর্তি করলো, তাও এখনো কিছু না। এখন আপনাদের মূলত দাবি কি রয়েছে? দাবি আমাদের চাকরি চাই।